আমি অনেকদিন আগে একটা জায়গার ঘটনা জানি, নাম বলবো না, তাদের পরিবারের লোকেরা বেঁচে আছে, আমাকে তারা নিশ্চয়ই কৈফিয়ত করবে, তবে যেটা বলছি সেটা সত্য। গ্রাম জানি, জায়গা চিনি, লোকটারে জানি। লোকটা ছিল চরম সুদখোর, চরম সুদখোর। তো লোকটার ওসিয়ত ছিল যে আমি যেদিন মরে যাব সেই দিনই আমার কবর পাকা করে দিবি। অর্থ, সুদখোরের অর্থ তো অনেক, অর্থ ছিল। মারা গেছে, দুপুরে মাটি হয়ে গেছে, ও রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছে, রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছে। তো পশ্চিম পাটায় পুকুর, উত্তর পাট, দক্ষিণ পাট আর পূর্ব পাট গেতে তুলেছে, কিন্তু পশ্চিম পাট তুলতে গেলে পুকুরের নিচে থেকে তুলে আসতে আসতে এদের এই কাজ করতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো মিস্ত্রিরা বলছে দেখো আমাদেরও কষ্ট হচ্ছে, আর লাইট ফাইটও ভালো নেই, তো আমরা এখন আর করব না, বাকি কাজটা কাল সকালে এসে করে দেবো। ছেলেরাও বলল যে বাপের নির্দেশ মতো আমরা তো কাজ করতে গেছি, কমপ্লিট হয়ে যেতে কি হবে, কাজ তো শুরু করেছি, আচ্ছা ঠিক আছে যাও ভাই। আশ্চর্য ব্যাপার, সকালবেলা এসে না ছেলেদের না মিস্ত্রিদের কারোর ক্ষমতা হয়নি ওই কবরের পাশে যাওয়ার, এত পরিমাণ আগুনের তাপ ছুটেছে, কারোর ক্ষমতা হয়নি সেই কবরের পাশে যাওয়ার। আমি ছেলেবেলায় সেই কবরের পশ্চিম পাট খালি দেখেছি, কবে জানি না, তবে এখন দেখি পশ্চিম পাটটা গাঁথা। কি গো ভাই, সংসার, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, হই হুল্লোড়, মাস্তানি, দাপটানি, মেরে খাওয়া, লোকের কেড়ে খাওয়া, গরিবের হক ফাঁকি মারা, যাই পারো করো বাবা, মরতে তো হবে নাকি? হ্যাঁ, তো মরার পরে তোমার বন্ধুকে, কে তোমার বন্ধু? শুনুন, হানাফি মাযহাবের একজন সুবিখ্যাত বিশ্বশ্রেষ্ঠ আলেমদের একজন, তিনি হলেন হযরত কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি একদিকে হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার, সুবহানাল্লাহ। এই জন্যই বললাম, এই আমাদের দেশে ঘরে এখন দেখছেন না, এই ইউটিউব হে একদিকে ভালো আর একদিকে ফিতনা, গাল শুনে শুনে আমার কাছে জীবন একদম কান মাথা বদ্ধ হয়ে গেছে, ওই ইউটিউবের বরকতে, বুঝতে পারেননি? ওই ইউটিউবের বরকতে ওই বাংলাদেশের বক্তৃতা এখন চলে এলো, খানিকটা যুবক ছেলে লেগে গেল, মদ্দা ছেলে নামাজ পড়তেছে বুকে হাত বেঁধে, আবার কেউ ইমামের পিছনে ইমাম দল্লিন বলে থামলি, আমিন বলে চিল্লাচ্ছে। যদিও আমাদের এলাকাটা খোদার শকর অনেকটা ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে এই ফিতনা ঢুকে পড়েছে, এমনকি হুগলিতে এই ফিতনা ব্যাপক। গতকালকে জলসায় ছিলাম যেখানে, হুগলিতে বিপুল ফিতনা, ওই ফিতনা করে করে তারা আলাদা মসজিদ করে নিয়েছে। এসব পিস টিভির বক্তা আর বাংলাদেশের বিভিন্ন মাদানীদের ফিতনা, এই করে করে শান্ত শান্ত পরিবেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে। এই কথা বুঝতে পারছেন? আর বলছে আমাদের নামাজ সহি নামাজ, আর হানাফিদের নামাজ জয়ীফ নামাজ। তাদের আদি কিছু দল আমাদের আশেপাশে আছে, আমি আর জায়গার নাম বলে তার গার রাগ বাড়াবো না। বসিরহাট হুজুর তাদের বিরুদ্ধে বাহাস করেছেন, ওদের বিরুদ্ধে বসিরহাট হুজুর 10 খানা কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ।
আমাদের বড় ঘাটতি হলো আমরা তো পড়ি না। যাই হোক, আমি যে কথাগুলো বলার জন্য এই বার্তা কথাগুলো বললাম তা হলো এই যে হানাফি মাযহাবের মানুষেরা আমরা যে নিয়মে নামাজ পড়ি, পুরুষগুলো নাভির নিচে হাত বাঁধি, মেয়েরা বুকে বাঁধে, আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না, আমরা ইমামের পিছনে আস্তে করে আমিন বলি, আমরা হাত ঝাড়া মারি না। হাত ঝাড়া মারা লোক দেখেন না? এই হ্যাঁ না বলেন, নজরে পড়ে না একটাও? জি। তো হযরত কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের সমস্ত নামাজের এবং অন্যান্য আমলগুলোকে হাদিস দ্বারা প্রমাণ করিয়ে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো ফতহুল কাদির। বিশ্বাস করুন, এই মাইকে উঠে বক 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 করা, 100টা বক্তা খুঁজলি একটার পক্ষেও সে কিতাব পড়া সম্ভব কিনা সন্দেহ আছে। কথা শুনতে পাচ্ছেন? এত হাই র্যাঙ্কের, এত উচ্চাঙ্গের, এত কঠিন। আমি বোঝাতে চাইছি তাহলে তিনি কত বড় দরজার আলেম, এই কথা বোঝা গেল। এবং তিনি মস্ত বড় আল্লাহর ওলি। তো উনি একটা সময়ে ইরাকে গেছেন, শাহ ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহির ইরাকে গেছেন কোন কাজে। তো ওখানে শাহ ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি, তার মাজার আছে। তিনি চিন্তা করলেন যে এসছি যখন, তো মাজারটা একবার জিয়ারত করে যায় বলে উনি সেখানে জিয়ারত করতে গেছে। তো জিয়ারত মানে দেখা, তো কবরের কাছে গেছেন, দেখা হয়ে গেছে। তো চিন্তা করলেন শুধু জিয়ারত করে চলে যাব, একটু কোরআন শরীফ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি। তো তিনি কোরআন শরীফের সূরা হুদ তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা হুদ হাফেজ সাহেবরা, আলেম সাহেবরা জানেন, প্রায় কোরআন শরীফের এক পারার 4 ভাগে 3 ভাগ, তার মানে পৌনি 1 পারা, একেবারে কম না, বড় লম্বা। তো পড়তে 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 উনি শেষের দিকে গেছে। তখন আর অল্প কিছু পড়া শেষ হতে বাকি। এর আগে একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা বর্ণনা এসছে 17টা চুল পেকেছিল। কটা? আর একটা বর্ণনা এসছে 19টা চুল পেকেছিল। এই যে মতভেদ, এটা আহামরি কিছু না। যিনি আগে দেখেছেন তিনি বলেছেন 17টা, যিনি পরে দেখেছেন তিনি বলেছেন 19টা। অতএব দুটোই সত্যি। তো সাহাবীরা নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার মাথার চুল পাকলো কেন, কিসে, কোন কারণে? আল্লাহ পাকের নবী বলেছিলেন, সাইয়াবাতনি ইহুদুন ওয়াল মুরসালাতু ওয়া আখওয়াতুহা। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, কোরআন শরীফের সূরা হুদের বর্ণনা এবং সূরা মুরসালাতের বর্ণনা আর এই জাতীয় যে সমস্ত সূরাগুলোতে আল্লাহর আযাব গজব এবং কিয়ামতের দিনের কঠিন কঠিন শাস্তির কথা ঘোষণা হয়েছে, এই সূরাগুলোর কথা ভেবে ভেবেই আমার মাথার চুল পেকেছে। আল্লাহু আকবার। রাসূলের মাথার চুল পাকছে খোদার গজব আর আযাবের কথা ভেবে। হযরত কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি যে সূরাটি ওই কবরের পাশে দাঁড়িয়ে পড়ছিলেন, সেটা রাসূলের ওই চুল পাকানো সূরার মধ্যকার একটা সূরা। কথা বোঝাতে পারলাম? তাতে একটা জায়গায় লেখা আছে, ফামিনুহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানে কি, যে এই কবরের মানুষগুলোর মধ্যে কিছু আছে সৌভাগ্যবান আর কিছু আছে দুর্ভাগ্যবান।
বিস্তার কথা আরো আছে, আমি আর বলবো না। তো ওইটুকুর অংশের অর্থ হলো কিছু আছে সৌভাগ্যবান আর কিছু আছে, ব্যাপারটা সব জায়গায় একই। দুনিয়ার ক্ষেত্রে সংসারে কিছু লোক আছে সৌভাগ্যবান, অভাব অনটন নেই, খাওয়া পড়া সুস্থতা আছে। আবার কিছু লোকের কষ্ট আছে, তারা দুর্ভাগ্যবান। কবরেও তেমন কিছু লোক সৌভাগ্যবান, কিছু লোক দুর্ভাগ্যবান। হাসরেও তেমন কিছু লোক সৌভাগ্যবান, কিছু লোক দুর্ভাগ্যবান। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান কবরে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যারা কবরে দুর্ভাগ্যবান এরা বিচারান্তে জাহান্নামে যাবে। এখন আশ্চর্য ঘটনা যেটা, সেটা হলো উনি ওই পর্যন্ত পড়ে গেছেন যে এখানে এই কবরে কিছু লোক আছে যারা সৌভাগ্যবান, কিছু লোক আছে যারা দুর্ভাগ্যবান। ঠিক সেই সময়ে আল্লাহু আকবার, সেই যার কবর জিয়ারত করতে গেছিলেন তিনি কবর থেকে বলছেন ইয়া কামালু লাইসা মিন্না শাকিয়ুন, ও কামালউদ্দিন তুমি যেটি বলেছো ওটা সত্য কথা। এই মাটির নিচেই কেউ আছে সৌভাগ্যবান, কেউ আছে দুর্ভাগ্যবান, কিন্তু আমরা এই কবরস্থানে যত মানুষ রয়েছি আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই, আল্লাহ সকলকেই সৌভাগ্যবান বানিয়েছেন। হযরত কামালউদ্দিন ইবনে রহমান চমকে উঠলেন। তিনি বুঝে গেলেন যে আমি এতক্ষণ ধরে যা পড়েছি আমার টোটাল পড়া ওই কবরের মুর্দা শুনতে পেয়েছে। আর যখন আমি ওই আয়াত পড়েছি যেখানে রয়েছে যে এই মাটির নিচে কেউ সৌভাগ্যবান কেউ দুর্ভাগ্যবান, তখনই উনি জবাবটা দিয়েছেন যে আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই, আল্লাহ সকলকে সৌভাগ্যবান বানিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, কারা কথা শুনছেন আর কারা গল্প মারছেন সেটা তার দুর্ভাগ্য। জি, এই জাতীয় ঘটনা থেকে আমাদেরকে ভাবতে হয় আমরাও যখন কবরে যাব আমাদের জন্য দুটোর একটা অপেক্ষা করছে, হয় সৌভাগ্য নাই দুর্ভাগ্য। জি, তো আমরা স্বাভাবিকভাবে বুঝি সৌভাগ্যবান তারাই যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো নিজের জীবনটাকে কষ্টের সঙ্গে ধরে রেখেছেন। ইনশাআল্লাহ এই মানুষগুলো কবরে সৌভাগ্যবান হবেন আশা করা যায়। কিন্তু দুনিয়াতে যারা রোজগারে, চিত্ত বিনোদনে, বিলাসিতায়, রাজনীতিতে, আড্ডা তামাশায় জীবনটা কাটিয়ে কবরে যাবে, হতে পারে তাদের জন্য ওই কবরটা দুর্ভাগ্যবান। এখন যদি মনে হয় কোরআনের বয়ানকে বিশ্বাস করি তাহলে আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার চেষ্টাই করে যেতে হবে বাবা, বাকিটা আল্লাহর রহমত। আর যদি নিজের ইচ্ছায় দুর্ভাগ্যবান হওয়ার রাস্তা ধরি তাহলে নিঃসন্দেহে আমার জন্য অন্য কেউ দায়ী নয়, আমার জন্য আমি দায়ী। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। উঠেছি, আলোচনা শুরু করেছি, 8 মিনিট সময় ফাও নষ্ট করার চেষ্টা করিনি, বক্তব্য ছাড়ছি, দোয়া সবরে সানি। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া,
উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা